আপনাদের নিশ্চয়ই মনে থাকবে কিছুদিন আগেই গ্রেপ্তার করা হয়েছে কাশ্মীরের জঙ্গি জাভেদ মুন্সিকে। আর সেই জাভেদ মুন্সির ডেরাতেই পৌঁছে গেল এনকেটিভি বাংলা। দেখা করার কথা বলেও দেখা করলেন না গুলশান, অর্থাৎ গুলশানের দাদার বাড়িতে এনকেটিভি বাংলা পৌঁছে দেয় এবং সেখানে ক্যামেরা দেখেই চটে গেলেন রীতিমতো মোহাম্মদ নিসার আহমেদ। দীর্ঘদিন ধরেই ক্যানিং এর শাল ব্যবসা করছেন তিনি। তার স্ত্রী জানালেন জাভেদের বিষয়ে কোনো তথ্য নেই, তবে 2021 সালে জাভেদকে দেখেছিলেন তিনি। জাভেদের কলকাতায় আসার কথা স্বীকার করেছেন তিনি। এনকেটিভি বাংলার সঙ্গে রয়েছেন কর্নেল আর কে শ্রীবাস্তব। क्या करते हैं आप? बिजनेस खराब किया आपने? हमने और क्या? हम तो पहली बार हमें जिससे जहाँ पे हो गए वहीं पे कीजिए ना। आप कीजिए बंद। निसार जी जहाँ पे हो गए वहाँ पे कीजिए। यहाँ पे तो आप क्या करना चाहते हैं? प्रमाण क्या करना चाहते हैं आप? शांत हो। आप क्या शांति देने चाहते हैं? आप लोग बाकी वजह हम लोग को अलग कर रहे हैं, आप लोग कर रहे हैं। आप खाने में जाए ना, खाए ना, हम आएंगे खाने में। हमने चोर है या कोई अपराध किया है हमने? हम नहीं आएंगे अंदर, क्यों आएंगे? बाहर में है ना, बाहर में रहेंगे। बोलो क्या करना है? तू ब्रांड है, ये मैं नहीं चलता। अरे सर ये मत करो, ये मत करो, ये मत करो। खाना में आपका काम नहीं करेगा, आपका काम नहीं करेगा जावेद। नहीं, हमारा खाना का नहीं अरे है, आपका हमारा खेती का नहीं भाई का है। काम नहीं करेगा। जाओ ढूंढो, प्रश्न पूछ रहे हैं ना। उनका प्रश्न क्या किया ना, और आप तो थक गए ना प्रश्न देखे देखे। आप क्या समझते हैं हम लोगों को? मैंने खराब किया 25 साल का, हमने 25 साल का खराब किया मेरा। आप तो जहाँ पे हो गए वहाँ पे कीजिए ना, परेशान करते हैं आप। जहाँ पे हो गए वहाँ पे कीजिए ना, अरे खाली कैमरा लेके क्या करते हैं आप? बिजनेस खराब किया आपने? हमने और क्या? हम तो पहली बार हमें जिससे নিসার সাহেবের সাথে আপনার বিয়ে হয়েছে। আপনারা কত বছর এখানে? আমার আপনার তো জন্ম এখানে। জন্ম এখানে, আমার বিয়ে হয়ে গেছে 25 বছরের বেশি। 25 বছরের বেশি। আর এনারা গুলশান আপনাদের হচ্ছে গুলফাম, আমাদের গুলফাম শালা হাউস। আর গুলশান জাভেদের শালা হচ্ছে, জাভেদের জামাইবাবু হচ্ছে গুলশান, জাভেদ হচ্ছে না মানে কি হ্যাঁ গুলশান যেখানে, ওখানে উনি এসেছিলেন। জাভেদ এসছে। ওই যে কিন্তু 2 বছর আগে 2021 সালে তো জাভেদ এখানেও এসেছিল। না না এখানে আসেনি, এখানে আসেনি, আমাদের এখানে এই নুরমালে আসেনি। তাহলে উনি এই রাস্তায় এসছে। হ্যাঁ ওই অন্যদিকে থাকতেন। তো জাভেদ তেহরিক উল মুজাহিদিন কাশ্মীরের ওয়ান অফ দ্য বিগেস্ট টেররিস্ট অর্গানাইজেশনের সেকেন্ড কমান্ডার। কেউ জানতো না? সত্যি জানি না, আমরা কি করে জানবো? আপনি জানবেন না, আপনি হ্যাঁ। বাঙালি। যারা কাশ্মীরি ইনিও তো তারাও জানবেন, সেটা কি করে বলবো? এইসব লোকের ব্যাপারে কেউ কিছু বলতে পারে বলুন? আপনার মধ্যে কি আছে আমি জানতে পারবো? তো 2008 সালে গুলশান, মানে ওই যে হসপিটাল মোড়ে থাকে, গুলশানের বোনের সাথে বিয়ে হয়েছিল জাভেদের, ঠিক? সালটাও আমি জানি না, কিন্তু বিয়ে হয়েছিল। কেন সেকেন্ড হাজবেন্ড? সেকেন্ড হাজবেন্ড মানে এই জাভেদ সেকেন্ড হাজবেন্ড। হ্যাঁ, কারণ ওনার হাজবেন্ড মারা যান। এবার এই বিয়েটা উনি নিজে করেছেন। 2021 সালে এখানে কি করতে এসেছিল জাভেদ? সেটা আমি বলতে পারবো না, কারণ আমাদের সাথে কোনো সম্পর্ক নেই তো। নিসার সাহেব এত রেগে যাচ্ছেন কেন? উনি রেগে যাচ্ছেন, ওনার ব্যবসা ক্ষতি হয়ে যাচ্ছে, ওনার তো কোনো লিঙ্ক নেই, ওনার কিছু জানেন না। নিসার সাহেব, উনি এমনি নিসার সাহেব এবং গুলশান ফার্ম হাউসের যিনি মালিক গুলশান সাহেব, দুজন ভাই। গুলশান সাহেবের শালা জাভেদ, ঠিক? 2021 সালে আপনি থাকেন নূরমহল এখানে। এতদিন অবধি গুলশান সাহেব তিনি এসে নূরমহলের আশপাশেই থাকতেন, এখানেই আশপাশে থাকতেন। তিনি হসপিটাল পাড়াতে থাকতেন না, 6 মাসের জন্য এখানেই আশপাশে থাকতেন। ওইদিকে থাকেন। এই প্রথমবার এমন কি হলো উনি হসপিটাল পাড়ায় গিয়ে বাড়ি ভাড়া নিলেন? উনি বাড়ি পাননি এখানে, তো ওই জন্য বাড়ি ভাড়া নিলেন। বাড়ি দেয়নি কেন? আপনাদের বাড়ি ছিল। না, এখানে কোনো ঘর নেই, এখানে ভাড়া। এবং যেবার তিনি হসপিটাল পাড়ায় গেলেন সেই বাড়ি জাভেদ এলো এবং জাভেদ অ্যারেস্ট হলো। এটা কি করে বলবো স্যার? এটা তো আমরা কিছু বলতে পারবো না, কারণ জানি না। আপনি জানেন না, কিন্তু ইনিও জানেন, ইনি খুবই ইনোসেন্ট লোক। এনার বাড়ি- গুলশান জানে। এনার সেটা আমি কি করে বলবো? ওটা ওনার ব্যক্তিগত ব্যাপার, ওনার দুই ভাইয়ের মধ্যে বনিবনা নেই? না, বনিবনা হয় না। ইনি এনার মতন ব্যবসা করেন, উনি ঘুরে ঘুরে ব্যবসা করেন, মালফাল। শোরুম আর ওনার ঘর। এবার উনি তো এই প্রথম বছরে গুলশান শালাউজ নাম দিয়ে ব্যবসাটা শুরু করেছেন ওখানে। আমার তো আদি 2021 ব্যবসা সালে জাভেদ এখানে কি করতে এসেছিল? সেটা বলতে পারবো না। এসেছিল তো? এসেছিল, সবাই দেখেছে, আমিও কি করেছিল? দেখেছি। কি কিছুই করেছিল করেনি, এখানেই এসেছিল, দেখেছি, দুই একবার দেখেছি ঘুরতে। আমরা তো সবসময় সবাইকে জিজ্ঞেস করি, সকাল থেকে সন্ধ্যে পর্যন্ত দোকানের মধ্যে থাকি, ব্যবসা করি। আমাদের প্রচন্ড ব্যবসাটা ভালো ছিল, মানে পুরো শেষ করে দিল ব্যবসাটা। আপনার ব্যবসা শেষ? আমার পুরো ব্যবসাটা পুরো শেষ করে দিল। ওনার ওইটাই টেনশন হচ্ছে, ওনার এত গুডউইল, ওনার দিয়ে একটা গুডউইল তৈরি করলেন, প্রচন্ড গুডউইল ওনার এই মার্কেটে, এখানে কেন আশপাশে চারদিকে।
ওদিকে সোনারপুর বাড়াইপুর নদীর ওপর সব চারদিকে ওনার প্রচন্ড গুলি, ওর মাথা ওই জন্য ওনার খারাপ হয়ে যাচ্ছে। এই যে আমাদের গুলশান ছিলেন, এই নভেম্বর মাসে আগে কোথায় থাকতেন? ওনার বাড়িতে কে কে আছে? গুলশান বাবু মানে ওই গুলাম আহমেদ, গুলাম আহমেদ কোথায় থাকতেন? উনি শ্রীনগরেই বাড়ি ওনার। গুলাম জি আপ যে না ছোট ভাই ওখানে ভাড়া থাকতেন আগে? কোথায় মা? ওই ওই গলিতে। এখন তো অনেকদিন আমি জানি না গলিটা এক মাস কোথাও। আগে তো ছেড়েছেন। না না 1 মাস আগে ছাড়েননি তো। 25শে নভেম্বর। নভেম্বর, ওটা বলেছো তো। হ্যাঁ মা, উনি এসেছিলেন, এসে উনি ওখানটা মানে ওইদিকে কোথায় থাকতেন, থেকে মানে এক মাস আগে ছেড়েছেন মা। ওইটাই আমাদের প্রবলেম নাম্বার 1। নাম্বার 2, হয়তো আপনি জানেন না, গুলশান সাহেবের আশেপাশে যে 10টা অ্যাকাউন্ট আছে, গোলাম মোহাম্মদ গোলাম, আমরা জানি না, আপনি জানেন না। সবাই জানে উনি খুব একটা অ্যাকাউন্টে হাওয়ালা থেকে টাকা আসছে এমনটা অভিযোগ। কতগুলো অ্যাকাউন্ট, আমি তো শুধু নম্বর, আমরা ওটাও জানি না। এবং আরো একটি অভিযোগ, এলাকার ছেলেদের ব্রেন ওয়াশ করে তাদের এই ভুয়ো অ্যাকাউন্টে হাওয়ালা থেকে টাকা আনানো হচ্ছে, যেহেতু কাশ্মীরে কড়াকড়ি তাই বাংলাদেশ হয়ে, এটাও অভিযোগ। একটা মানুষের তো 10টা অ্যাকাউন্ট থাকতেই পারে, কিন্তু ওটা কোনো 10টা অ্যাকাউন্টে যদি বাংলাদেশ থেকে হাওয়ালার টাকা ঢোকে এবং সেটা যদি সন্ত্রাসের কাজে ব্যবহার হয়, সেটা তো অন্যায়। সত্যি করে অভিযোগ তো উঠছে। আচ্ছা আপনারা জানেন না? না, আমরা কি করে জানবো? উনি তো সবাই মনে করে উনি খুব মানে বিজনেসম্যান, প্লাস ওনার আর্থিক অবস্থা ভালো না, আমরা তো সেটাই জানি। এই ভদ্র মহিলা বাংলার বাসিন্দা। এনার 25 বছর আগে বিয়ে হয় এক কাশ্মীরির সাথে, কাশ্মীরি শালওয়ালার সাথে। তারপর এখানে তৈরি হয় গুলফাম শাল হাউস। এই গুলফাম শাল হাউসের মালিকের নাম নিসার সাহেব, যিনি একটু আগে খুব রেগে যাচ্ছিলেন, উত্তেজিত হচ্ছিলেন, কারণ এই নিসার সাহেবের ভাইয়ের নাম গুলাম মোহাম্মদ ওরফে গুলশান, যার শালার নাম জাভেদ, তেহরিক উল মুজাহিদিনের সেকেন্ড ইন কমান্ড কমান্ডার সেই জাভেদ। লিঙ্কটা এভাবে আসে। ক্যানিং থেকে ইলমাস সৈয়দ, রাজশেখরের সঙ্গে, এনকে টিভি।